देखो जियोमेट्रिकल इंटरप्रिटेशन ऑफ ए टू बी एफ एक्स डी एक्स की इज द एरिया ऑफ द রিজিয়ন মানে আমি এই জায়গাটা কথা বলছি এরিয়া অফ द রিজিয়ন বাউন্ডেড বাই द কার্ভ y সমান এফ এক্স তারপর এটা এক্স অ্যাক্সিস অ্যান্ড অর্ডিনেট মানে এইটা এক্স ইকুয়াল টু এ আর এটা হচ্ছে অর্ডিনেট আর এক্স ইকুয়াল টু বি এই এরিয়াটার বুঝায় ইন্টিগ্রাল এ টু বি এফ এক্স ডি এস দ্বারা কী বোঝায় ওই এরিয়াটা বোঝায় ঠিক আছে যদি এইরকম কোনো একটা কার্ভ থাকে আর এখানে দুটি অ্যাবসিসা লাইন থাকে এটা মনে কর ওয়াই সমান সি এটা ওয়াই সমান ডি এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস আর এই যে কার্ভটা আছে এই এরিয়াটা এখানে কার্ভটার ইকুয়েশন এরকম ধরে নাও এক্স ইকুয়াল টু ফাই ওয়াই এক্স ইকুয়াল টু ফাই ওয়াই তো এক্স ও এক্স ড্যাশ ওয়াই ও ওয়াই ড্যাশ আর জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন জিইও এমই টিআরআই সিএএল ইন্টারপ্রিটেশন INTER interpretation PRETATI interpretation of integral c to d মানে phi y dy is the area of the region bounded by the curve x সমান phi y কমা y axis কমা abscissa ABSCI double SA abscissa at y equal to c and y equal to d abscissa at y equal to c y equal to এই জায়গার এরিয়াটা বোঝাচ্ছে ইন্টিগ্রাল সি টু ডি ফাই ওয়াই ডি ওয়াই 3 নম্বর ধরো আমাদের অনেক সময় এরকম হবে এক্স ও এক্স ড্যাশ ওয়াই ও ওয়াই ড্যাশ এইখানে একটা কার্ভ আছে আর একটা কার্ভ মনে করো এরকম আছে এই কার্ভটা কি এটা মনে করো f1x এটা হচ্ছে f2x আর এখানে একটা অর্ডিনেট লাইন আছে x ইকুয়াল টু a আর এখানে একটা অর্ডিনেট আছে লাইন x ইকুয়াল টু b তাহলে এদের মধ্যবর্তী অংশটা এই জায়গাটার ক্ষেত্রফল এখানে f1 x is considered as upper curve f1 কার্ভটা উপরের দিকে আছে ঠিক আছে the area of the region region bounded 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 by the curves তোমার y1 সমান f1x কমা y2 সমান f2x and ordinates at x equal to a and x equal to b is integral a to b f1x minus f2x into dx where f1x is considered here f1x is considered as upper curve here f1x is considered considered as upper curve upper
আপার কার উপরের দিকে আছে আর কি। এবার কথা হচ্ছে মানে ডেফিনিট ইন্টিগ্রালের সাহায্যে কোনো এরিয়ার ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের কি করতে হবে, মানে মেথড অফ ক্যালকুলেশন METHOD মেথড অফ ক্যালকুলেশন CALCULA মেথড অফ ক্যালকুলেশন অফ area method of calculation of area by definite integral DEFINIT definite integral definite integral এর সাহায্যে কি করে ক্ষেত্রফল নির্ণয় করা হয়। এক নম্বর হচ্ছে স্টেপ 1 STEP স্টেপ 1টা হচ্ছে রাফ ফিগার ROUGH রাফ ফিগার FIGUR রাফ ফিগার অফ দি given function is to be drawn রাফ ফিগার অফ দি গিভেন ফাংশন ইজ টু বি ড্রন রাফ যেটা ফাংশনে দেওয়া থাকবে তার রাফ ফিগার মনে কর এরকম দেওয়া আছে y সমান 2x²। যদি এরকম দেওয়া থাকে আমরা কি করব, সঙ্গে সঙ্গে এরকম কার্ভটা হবে, এর কার্ভটা এরকম হবে, মানে x² সমান 4by। আবার যদি এরকম থাকে তো মনে করো y² ইকুয়াল টু 2x এরকম যদি থাকে তখন কার্ভটা কীরকম হবে, তখন এইরকম হয়ে যাবে, ঠিক আছে। যদি এরকম থাকে y² ইকুয়াল টু মাইনাস মনে করো 6x তখন কার্ভটা এইরকম হবে। রাফ ফিগার এটাকেই বলে, এরকম রাফ ফিগার অফ দি গিভেন, হ্যাঁ মোটামুটি একটা চিত্র। হ্যাঁ স্টেপ 2 STP স্টেপ 2টা কী হবে, রিকোয়ার্ড এরিয়া REQUIRAD required area is to be shaded SHADED রিকোয়ার্ড এরিয়া যে ক্ষেত্রফলটা প্রয়োজন, যে ক্ষেত্রফলটা বের করতে হবে সেটাকে কি করতে হবে, শেড দিতে হবে। হ্যাঁ শেডেড এখানে সাধারণত হরাইজন্টাল লাইন সেগমেন্ট HORIZONTAL হরাইজন্টাল লাইন সেগমেন্টস SEGMENTS হরাইজন্টাল লাইন সেগমেন্ট দিয়ে ওটাকে চিহ্নিত করতে হবে। হ্যাঁ যেমন ধরো একটা এক্সাম্পল দিচ্ছি EXAMPLA ক্যালকুলেট দি এরিয়া CALCULA calculate CLCULAT calculate the area bounded by BOUNDED bounded by ধরো y² সমান 4x x axis and ordinates at x equal to 1 and x equal to 5 এরকম একটা কোশ্চেন থাকলো, তখন আমার কি প্রথম স্টেপটা হচ্ছে রাফ ফিগার অফ দি গিভেন ফাংশন ইজ টু বি ড্রন। এই গিভেন ফাংশন বলতে এটা y² সমান 4x মানে প্যারাবোলাটা এরকম হবে, প্যারাবোলার ইকুয়েশন, তার ভার্টেক্সটা ইজ এট অরিজিন আর অ্যাক্সিসটা অ্যালং দি পজিটিভ ডাইরেকশন অফ এক্স অ্যাক্সিস, এটা রাফ ফিগার হয়ে গেল। সমর্থন পাচ্ছি কথাটার মধ্যে, রাফ ফিগার। এরপরে কি রিকোয়ার্ড এরিয়া ইজ টু বি সেটেড, এখানে কোশ্চেনটা কি বলছে, ক্যালকুলেট দি এরিয়া অফ দি রিজন বাউন্ডেড বাই দি কার্ভস, এত এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, অ্যান্ড অর্ডিনেট অ্যাট এক্স ইকুয়াল টু 1 এক্স ইকুয়াল টু 5, তাহলে এক্স ইকুয়াল টু 1 অর্ডিনেট আর এক্স ইকুয়াল টু 5, এক্স ইকুয়াল টু 1 আর এক্স ইকুয়াল টু 5।
যেহেতু এক্স অ্যাক্সিস বলেছে এই এই অর্ধেক জায়গাটাকে বুঝবো, তার মানে এইটুকুন চিহ্নিত হয়ে গেল। এই কোশ্চেনের ভাষা অনুসারে এই জায়গাটার ক্ষেত্রফলটা বের করতে বলেছে। হয়েছে স্টেপ 3, STEP স্টেপ 3, to get the required area REQUIRAD required area, a definite DEFINIT definite integral is to be formed, FORMED, to get the required area, নির্ণয় ক্ষেত্রফলটা পেতে একটা নির্দিষ্ট সমাকল গঠন করতে হবে। রিকোয়ার্ড এরিয়াটা কী হবে? রিকোয়ার্ড এরিয়া REQUIRAD রিকোয়ার্ড এরিয়া, এখানে এই জায়গাটা পেতে কী হবে? এই যে এটা চিন্তা করো, এই যে এখানে এই যে জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন এই জ্ঞানটা দিয়ে হয়ে যাবে। তাহলে কী হবে? ইন্টিগ্রাল 1 to 5, লোয়ার লিমিটে আপার লিমিট 5, ওই যে ওটার সঙ্গে চিন্তা কর। হ্যাঁ, এবার fx dx, এখানে fx মানে কত? এখানে y স্কোয়ার সমান 4x, এটা y স্কোয়ার ইকুয়াল টু 4x, তাহলে yটা সমান কত হবে? √4x হবে। ইন দি ফার্স্ট কোয়াড্রেন্ট মানে y ইজ পজিটিভ হবে তো, তাহলে মানে এটা মানে y সমান 2√x, এটাই fx এর মর্যাদা পাবে। এই 2√xটা কিসের মর্যাদা পাবে? fx এর, এত ইন্টু dx। তাহলে টু গেট দ্য রিকোয়ার্ড এরিয়া এ ডেফিনিট ইন্টিগ্রাল ইজ টু ফর্ম, তাহলে রিকোয়ার্ড এরিয়া এটা ফর্ম হয়ে গেল। এবার স্টেপ STEP স্টেপ 4P, ইন্টিগ্রাল ভ্যালু কী করছিস? ইন্টিগ্রাল ভ্যালু gives us the required area REQUIRAD required area, এটা একটা ইন্টিগ্রাল ভ্যালু হবে তো? হ্যাঁ, সেটাই হবে কি নির্ণয় সমকল। অতএব রিকোয়ার্ড এরিয়া কী হবে? REQUIRAD রিকোয়ার্ড এরিয়া ইকুয়াল টু, এর ইন্টিগ্রাল করলে কত হবে? এই টুটা তো বাইরে কনস্ট্যান্ট √x, তার মানে x টু দি পাওয়ার হাফ। এদিকে নজর, √x মানে কি? x টু দি পাওয়ার হাফের ইন্টিগ্রাল কত হবে? x টু দি পাওয়ার হাফ প্লাস 1, 3/2/3 বা 2/3 করে দিই, 2/3। এবার লিমিট চাপিয়ে দেবো 1 to 5। এটাকে 1 to 5 না করে 1 to 4 করি, অঙ্কটা সহজ হয়ে যাবে। 1 to 4 করে দিই। হ্যাঁ, এখানে তাহলে 4 করে দিই, এখানে 4 করে দিই, তাহলে এখানে 4 করে দিলাম। তাহলে কী দাঁড়াবে? এটা 2 × 4/3, এটা তো হলো। প্রথমে আপার লিমিট 4 টু দি পাওয়ার 3/2, তারপর লোয়ার লিমিট 1 টু দি পাওয়ার 3/2। এত স্কোয়ার ইউনিট লিখতে হবে, কারণ এরিয়া স্কোয়ার ইউনিট লিখতে হবে। এবার 4/3, এখানে 4 মানে কি? 2 স্কোয়ার, ওই স্কোয়ারের সঙ্গে এই 2টা কেটে যাবে, 2 এর কিউব, এটা 8 আসলে হবে। 8 - 1 স্কোয়ার ইউনিট মানে 7 হলে কত? 4 × 7 = 28/3, এটাই অ্যান্সার। বোঝা গেছে? তোর খাতায় 12 সায়েন্স, তো 12 সায়েন্স এসেন দে পেজ নাম্বার 571, এরিয়া ক্যালকুলেশন, AREA এরিয়া ক্যালকুলেশন, LATION। MCQ নাকি? MCQ কি আছে প্রথম অঙ্কটা? area bounded by to the line 2x minus 3y equal to 0. এরিয়া বাউন্ডেড বাই দ্য লাইন, তারপর 2x minus 3y equal to 0, x axis and the ordinates. হ্যাঁ, এখানে গিভেন মানে
straight line is straight, 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 স্ট্রেট বানান ভুলে গেলাম কেন রে, STRAIGHT, স্ট্রেট লাইন ইজ কত আছে, স্ট্রেট লাইন 2x minus 3y equal to 0. 2x - 3y = 0। তাহলে এই প্রথমে আমরা এটা একটা কার্ভ, এটা এই কার্ভটা স্ট্রেট লাইন আর কি। তো এটার গ্রাফটা কেমন হবে, এটা তোমার গিয়ে 2x = 3y, তার মানে 2/3 × x = y, মানে 2/3 × x + 0 = y, y = mx + c আকারে। হ্যাঁ, তাহলে এই গ্রাফটা কেমন, এটা মূল বিন্দুকে আমি সরল রেখা, দিস ইজ এ স্ট্রেট লাইন পাসেস থ্রু অরিজিন। এখানে গ্রেডিয়েন্ট কত, 2/3, 2/3 মানে গ্রেডিয়েন্টটা 1-এর কম, 1-এর কম, তো তার মানে এইরকম হবে। ঠিকই আছে। ও মূল বিন্দু গামী হবে। হ্যাঁ, মূল বিন্দু, এখানে y ইন্টারসেপ্ট 0, তো y ইন্টারসেপ্ট 0 না, তাহলে এই লাইনটা কত, 2x - 3y = 0, এটা হচ্ছে x অ্যাক্সিস। এবার কি কোশ্চেনে কি বলেছে, ফাইন্ড দি এরিয়া অফ দি রিজন বাউন্ডেড বাই দি লাইন 2x - 3y = 0, তারপর x equal to 3, x equal to 5. x অ্যাক্সিস অ্যান্ড x = 3। হ্যাঁ, ধরো এই পয়েন্টটা হচ্ছে x = 3, আর এই পয়েন্টটা কত, x = এটা 4, এটা x = 5, তার মানে এই জায়গাটা কথা বলেছে। তাহলে এরিয়াটা কত হবে, এটা অবজেক্টিভ অঙ্ক, ক্যালকুলেশনটা কী হবে, ইন্টিগ্রাল 3 to 5, তারপরে fx dx, fx মানে y মানে এটা লিখতে পারি হ্যাঁ, 2/3 × x × dx, a to b fx dx, মানে এইটাই আমার fx এর কাজ করলো, তাই তো, y মানে fx। তাহলে এখানে কত হবে, 2/3 বাইরে বেরোলো, x এর ইন্টিগ্রাল কত হয়, x²/2, তাহলে x²/2, এখানে লোয়ার লিমিট 3, আপার লিমিট 5, এত স্কোয়ার ইউনিট, যখন ইন্টিগ্রাল করে দেবো তখন এখানে স্কোয়ার ইউনিট দেবো, এখানে এই 2 এর সঙ্গে 2টা কেটে যাবে, মানে 1/3 থাকছে। আপার লিমিট যখন বসেছি তখন কত, 25, আর লোয়ার লিমিটে কত, 9, তাহলে দাঁড়াচ্ছে কত এটা, মানে 16/3 স্কোয়ার ইউনিট, এটা অ্যান্সার। এটা কার সঙ্গে মেলে, 5 × 1 = 3। 16/3 আছে D, 16/3 আছে D। এটা ডি, মিটে গেল। 2 নম্বর কোশ্চেন পড়ো। The area bounded by the curve 2y² - 3x. হ্যাঁ, গিভেন কার্ভ কত আছে, গিভেন কার্ভ ইজ 2y² - 3x = 2y² - 3x = 0। আমার প্রথম দায়িত্ব হবে এটার একটা রাফ ফিগার তৈরি করা। তাহলে 2y² - 3x = 0, তা কী করবো, এটা আসলে 2y² = 3x, তার মানে y² = 3x/2, বুঝতেই পারছি, দিস ইজ দ্য প্যারাবোলা, ভার্টেক্স ইজ এট অরিজিন, অ্যাক্সিস অ্যালং দি পজিটিভ ডাইরেকশন অফ x অ্যাক্সিস। তাহলে এর গ্রাফটা কেমন হবে, এরকম হবে। আমাদের রাফ ফিগার দরকার। এবার কোশ্চেন কি বলেছে, ফাইন্ড দি এরিয়া অফ দি রিজন বাউন্ডেড বাই দি কার্ভ এত, তারপর 2 horizontals, y equal to 1, y equal to 4. y = 1, হ্যাঁ, তাহলে এইটা ধরো y = 1, আর y equal to 4. আর y = 4 এটা, তখন এই জায়গাটা এরিয়া বার করতে বলছে। যখন এই এরিয়াটা বার করতে বলছে, তাহলে আমার এখানে ফাংশনটা কি, যখন ইন্টিগ্রাল c to d দিয়ে a to b করে দিয়েছিলাম, মানে যাই হোক, মানে যখন y অক্ষের সাপেক্ষে হবে তখন ইন্টিগ্রাল c to d x dy, মানে fy dy হবে। তাহলে এখানে আমাকে এটা করলে হবে না, এটা কি করতে হবে, তোমার 2y² = x, এটা করতে হবে, মানে 2y² 3, এটা এখানে fy এর কাজ করবে, x মানে এখানে fy, x মানে fy,
এখানে যেমন ওয়াই মানে এফ এক্স যেটাতে এই ওয়াই মানে এফ এক্স, এখানে এক্স মানে এফ ওয়াই, কারণ এটা ওয়াই অক্ষের সাপেক্ষে ঘটনাটা হয়েছে তো। এরিয়া অফ দি রিজিয়ন বাউন্ডেড বাই দিস, সাপেক্ষে হবে সেটা ফাংশন হয়ে যাবে। হ্যাঁ এখানে এই এরিয়াটা তো, তাহলে কার্ভটা এটা আছে, আর এখানে লিমিটটা কি আছে, ওয়াই ইকুয়াল টু 1 থেকে ওয়াই ইকুয়াল টু 4, এটা তো এক্স অক্ষের সাপেক্ষে নয়, এখানে ভেরিয়েবলটা এখানে ওয়াই এখানে আছে, তাহলে এরিয়াটা কী হবে, এরিয়া হচ্ছে 1 to 4 তোমার 5y dy, 5y dy, এখানে 5y মানে এখানে এক্স হবে, 5y মানে এক্স, তাহলে এখানে 1 to 4 কত 2/3 y² dy হলো, 2/3 বাইরে বেরোলো। এবার y² ইন্টিগ্রালটা কত হবে, y³/3, এবার লিমিট 1 to 4 এত স্কোয়ার ইউনিট। এবার এই তিনটা বাইরে বেরিয়ে কী হবে, 2/9 হবে। এবার যখন আপার লিমিট বসাবো 16 হবে, আর লোয়ার লিমিট বসালে কত হবে, 16 বলছি কেন, 64 হবে 64, আর লোয়ার লিমিট বসালে 1 এত স্কোয়ার ইউনিট, হ্যাঁ তাহলে কত হবে 2/9 ইন্টু 63, তার মানে 3 দিয়ে কাটছে, 3 দিয়ে কাটলে 9 দিয়ে তো কেটে যাবে, 7 9 63, তাহলে 14 স্কোয়ার ইউনিট। অপশন বি, অপশন বি, বি বিফল ব্যাঙ্গল। বোঝা গেছে। পরের কোয়েশ্চেন কী আছে, The area bounded by the curve y is equal to cos x. ওয়াই ইকুয়াল টু কস এক্স, তারপর X axis and the two ordinates y is equal to minus pi by 2, comma y is equal to pi by 2. এক্স ও এক্স ড্যাশ ওয়াই ও ওয়াই ড্যাশ, এখানে দি ফাংশন ইজ দ্য কার্ভ ওয়াই সমান কস এক্স, কস এক্সের গ্রাফটা কেমন হয়, এদিকে তাকাও এইরকম, আগে এটা এই জায়গাটা সমর্থন পাই, এটা কস এক্সের গ্রাফ, এই গ্রাফটা কার, কস এক্সের। এবার এটাতে গ্রাফ অফ কস এক্স, গ্রাফ অফ কস এক্স ফাংশন। এবার লিমিটটা কী আছে, ইন্টিগ্রাল লিমিটটা কত, মাইনাস পাই বাই 2 -π/2, ওই তো উপরে লেখা -π/2 বলতে x x x x হ্যাঁ x এটা তো 0, হ্যাঁ এই জায়গাটা হচ্ছে -π/2, আর এই জায়গাটা হচ্ছে +π/2, cos 90 ডিগ্রি মান শূন্য তো, cos 0 1, cos 90 0, 0 আর cos 0 হচ্ছে 1 হ্যাঁ cos 0 1, এই যে cos 0 হচ্ছে যে 1, এই যে 1 এদিকে মাথা বসো, cos 0 1, এই যে এইটুকুনটা 1, তার মানে এই এরিয়াটা বের করতে বলছে কোশ্চেন। পরে দেখো এটা বোঝায়, আর এক্স অ্যাক্সিস ফাইন্ড দি এরিয়া অফ দি রিজন বাউন্ডেড বাই দি কার্ভ ওয়াই সমান cos x, আর কি এক্স অ্যাক্সিস, আর অর্ডিনেট অ্যাট এক্স ইকুয়াল টু -π/2 থেকে +π/2, তাহলে এরিয়াটা কত হবে, ইন্টিগ্রাল এরিয়া -π/2 থেকে +π/2 cos x dx। মোবাইলটা দেখি, এটা cos x dx। এবার দেখো -a টু +a, এখানে cos x ইজ অ্যান ইভেন ফাংশন, cos x ইজ অ্যান ইভেন ফাংশন, তাহলে এটাকে আমি এরকম লিখতে পারি 2 × 0 to π/2 cos x dx, পারি কি না, ইভেন ফাংশন এটা হবে তো, অড ফাংশন হলে শূন্য হয়ে যেত। তাহলে এবার এটা কি করব আমরা, 2 × ইন্টিগ্রাল অফ cos x কত হয় বলো, sin x, না মাইনাস হয় না, ইন্টিগ্রালে cos sin হয়, cos প্লাস হয়, হ্যাঁ sin এ মাইনাস হয়, Sin a minus. হ্যাঁ। এবার আপার লিমিট বসাবো, 2 × sin π/2 মাইনাস sin 0, sin π/2 এর মান 1, 2 স্কোয়ার ইউনিট, এটা কত উত্তর, Square option A. হ্যাঁ যাচ্ছি, করতে থাক। 4 নম্বর অঙ্কটা বলো, 4 নম্বরে কি আছে,
in square unit. হ্যাঁ The area in square unit bounded by the curve হ্যাঁ y equal to sin x. ওয়াই ইকুয়াল টু সাইন এক্স, তারপর X axis x equal to pi, x equal to 2 pi. এক্স ইকুয়াল, এবার দেখ এখানে সাইন এক্সের কাপটা এরকম হয় না, হ্যাঁ এটাকে ঠিক করতে হবে। এটা এটা গ্রাফ অফ কত সাইন এক্স, আর কস এক্সের কাপটা দেখে রাখো, প্রত্যেকটা শুধু sin x হ্যাঁ বলছি। ঠিক আছে। এবার এই জায়গাটা কত, এই জায়গাটা পাই, আর এই জায়গাটা কত 2 পাই। 2 pi. তার মানে এই এরিয়াটা, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, তার মানে এই এরিয়াটা বের করতে বলেছে, এটাকে pi 2 pi. হয়েছে। এবার এই যে এরিয়াটা, দিস এরিয়া লাইজ ইন দি ফোর্থ কোয়াড্রেন্ট, তাহলে অ্যাট ইচ পয়েন্ট অর্ডিনেট ইজ নেগেটিভ, হ্যাঁ প্রত্যেকটা বিন্দুতে অর্ডিনেটটা নেগেটিভ হবে, মানে কস এক্সের মানটা সাইন এক্সের মানটা নেগেটিভ হবে। রিকোয়ার্ড এরিয়া, রিকোয়ার্ড এরিয়া মানে তো ক্ষেত্রফল বেরোবে, অলওয়েজ পজিটিভ বেরোবে, তাহলে এটা রিকোয়ার্ড এরিয়াটা কত, ইন্টিগ্রাল পাই থেকে 2 পাই মাইনাস সাইন এক্স ডিএক্স করবো এটাকে, হ্যাঁ কারণ এটা যেহেতু সবসময় বা এখানে মাইনাসটা এখানে দিয়ে দাও, কারণ এই অংশটার মধ্যে এরিয়াটা কী হবে, নেগেটিভ বেরোবে, হ্যাঁ মানে এই অংশ এরিয়াটা তো পজিটিভ, এই অংশের মধ্যে শূন্য বেরোবে। এই অংশটার মধ্যে অর্ডিনেটটা, প্রত্যেকটা বিন্দুতে অর্ডিনেটের মান নেগেটিভ, ওই জন্য সামনে একটা নেগেটিভ দিয়ে পজিটিভ উত্তর বের করবো। আর দুইটা বাইরে বের করুন। না করা যাবে না, করা যাবে না। এবার সাইন এক্সের ইন্টিগ্রাল কত হয়, মাইনাস কস এক্স, আমি এই সেই মাইনাসটাকে এখানে দিয়ে প্লাস করে দিলাম, পাই থেকে 2 পাই, কস পাই মাইনাস কস 2 পাই, এত স্কোয়ার ইউনিট। পাই থেকে 2 পাই, বেশ। ও প্রথম ভুল করলাম তো, প্রথমে তো আপার লিমিট বসাবো, এখানে 2 পাই হবে তো, প্রথম 2 পাই থেকে পাই হবে। এবার কস 2 পাইয়ের মান কত, cos 2 pi এর মান শূন্য। কস, এক 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 এদিকে তাকা, কস 2 পাই মানে 4 ইন্টু 90 ডিগ্রি মাইনাস প্লাস 0 ডিগ্রি মনে করো, এটা একটা অংশ, মাইনাস কস 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস 0 ডিগ্রি। এবার কত হচ্ছে এটা, আরে কী করছি, 4 গুণন 90 প্লাস 0, এখানে ব্র্যাকেটটা হবে 4 ইন্টু 90 ডিগ্রি, 0 ডিগ্রি অ্যাসোসিয়েটেড উইথ ইভেন মাল্টিপল 90 ডিগ্রি, তাহলে কসটা তো কসই হবে, কস 0 ডিগ্রি। হয়ে যাবে। আর এখানে কোন কোয়াড্রেন্টে আছে, প্লাস আছে মানে ফার্স্ট কোয়াড্রেন্ট, তার পজিটিভ। এটা বেলা কী হবে, 2 গুণন 90 ডিগ্রি, তাহলে কসটা তো কসই থাকবে। এটা কোন কোয়াড্রেন্টে আছে, থার্ড কোয়াড্রেন্ট চলে যাচ্ছে, থার্ড কোয়াড্রেন্ট কস নেগেটিভ, তাহলে এখানে প্লাস হয়ে যাবে। আর কস 0 ডিগ্রি মান কত, 1 মানে 2 স্কোয়ার ইউনিট উত্তর। অপশন ডি। হ্যাঁ ডি, এখানে ডি বসিয়ে দিই। নেক্সট, আর নেই এরপরে কী আছে পরে কোশ্চেন দেখো, নেই আর আরে একটা আমাকে করতে দেখাচ্ছে, বিএসএ কিউ হ্যাঁ ভিএসএ কিউ, ভিএসএ কিউ কী আছে ভাই, state the geometrical interpretation ওটা বাদ দিচ্ছি। এটা হয়ে গেছে Using integration find the area region bounded by 2y plus x equal to 8. কি হলো? কি বলছে, Find using integration. হ্যাঁ। Find the area of region bounded by the line 2y plus x equal to 2y প্লাস 8. এক্স, Equal to 8. হ্যাঁ এই লাইনটা, তারপরে এক্স অ্যাক্সিস, Equal to 2, x equal to 4 and x axis. ব্যাস ঠিক আছে। তাহলে এর প্রথমে গ্রাফটা করতে হবে, এই গ্রাফটা কেমন হবে, হ্যাঁ স্ট্রেট লাইনে, এদিকে দেখো আমি এরকমভাবে করে নিচ্ছি, এক্স প্লাস 2y ইকুয়াল টু 8, ভুল করলাম, না প্রত্যেকে 8 দিয়ে ভাগ করি, এক্স বাই 8 প্লাস ওয়াই বাই 4 ইকুয়াল টু 1, এটা কি ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন ইন ইন্টারসেপ্ট ফর্ম, ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন ইন ইন্টারসেপ্ট ফর্ম। তাহলে এর গ্রাফটা কেমন হবে,
এক্স ও এক্স ড্যাশ ওয়াই ও ওয়াই ড্যাশ। তাহলে এক্স অক্ষের এদিকে 8 ঘর, 1 2 3 4 5 6 7 8, আর ওদিকে উপরের দিকে 4 ঘর, 1 2 3 4, তার মানে এই লাইনটা হলো। এবার এবার ইন্টিগ্রাল লিমিটটা কত কত আছে, আপার লিমিট লোয়ার লিমিট কত করে আছে? x equal to 2 and x চার। equal to 4. এই যে এক্স ইকুয়াল টু 2, এটা এই পয়েন্টটা এক্স ইকুয়াল টু 2, আর এটা যে এটা হচ্ছে এক্স ইকুয়াল টু 4, আর এটা তো এক্স অক্ষ। তাহলে এই এরিয়াটা বের করতে বলেছে। কোশ্চেন পড়ে তো এটাই বুঝলাম আমরা। হ্যাঁ স্যার। রিকোয়ার্ড এরিয়া আর ই কিউ আই আর ই ডি রিকোয়ার্ড, হ্যাঁ রিকোয়ার্ড এরিয়া ইন্টিগ্রাল কত হবে 2 to 4, তারপরে ওয়াই ডিএক্স, ওয়াই ডিএক্স লিখতে পারি বা এফ এক্স ডিএক্স। তাহলে এখানে ওয়াইয়ের মানটা এখান থেকে বার করবো, এখান থেকে ওয়াইয়ের মানটা কত বেরোবে, বা এখান থেকে ওয়াইয়ের মান বের করি, ওয়াই ইকুয়াল টু 8 মাইনাস এক্স বাই 2, এটা 2 to 4, 8 মাইনাস এক্স বাই 2, বাই 2টাকে দে, বাই 2 এখানে দিয়ে, তার সামনে বাইরে চলে যাবে এটা 2টা, আর না থাক, এটা এটা 2টা বাইরে চলে যাবে। এবার 8-এর জন্য কত হবে 8x, আর এক্সের জন্য কত হবে এক্স স্কোয়ার বাই 2, লিমিট 2 to 4। এটা ইন্টিগ্রাল ভ্যালু বার করবো, উত্তর হয়ে যাবে। বুঝতে পারছি অঙ্কগুলো?